সুমিত কলকাতার ব্যস্ততা থেকে মুক্তি পেতে সে সিদ্ধান্ত নিল দাদুর গ্রামের বাড়ি যাবে। তার দাদুর গ্রাম গাছতলা, যেখানে শৈশবে সে গ্রীষ্মের ছুটি কাটাত। বহুদিন পর সুমিত গ্রামে যাচ্ছে। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আকাশের ঘন মেঘ যেন আরও অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে। বিশেষ করে বর্ষাকালে এই গ্রামটি আরও বেশি ভুতুড়ে হয়ে ওঠে। ছোটবেলায় দাদু তাকে বলেছিল গাছতলার পথে হাঁটতে হবে সাবধানে। গ্রামের পাশেই একটা জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে একটা অভিশপ্ত পুকুর আছে। দাদুর মুখে শুনেছিলাম বহু বছর আগে ওই পুকুরে এক পণ্ডিত আত্মহত্যা করেছে। তারপর থেকে এই পুকুরটি অভিশপ্ত হয়ে আছে। গ্রামে রাত নামলে কেউ পুকুরের দিকে যায় না, এমনকি দিনের আলোতেও না। এইসব কথা আজ সুমিতের মনে পড়ছিল। সন্ধে গড়িয়ে রাত আসতে চলল। মেঘের গর্জন শোনা যাচ্ছে দূর থেকে। সুমিত ঠিক করল শর্টকাট নেবে, যা তাকে ওই জঙ্গল দিয়ে গাছতলা গ্রামে পৌঁছে দেবে। সেই পথ দিয়েই গ্রামের দিকে রওনা দিল। হঠাৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর চারিদিকটা কেমন যেন ভীষণ অন্ধকারে ঢেকে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে যেটুকু চাঁদের আলো আসছিল সেটুকু মিলিয়ে গেল অন্ধকারে। হঠাৎ সুমিতের মনে হলো কেউ যেন তাকে ডাকছে। পায়ের আওয়াজও কানে এলো তার। হঠাৎ সুমিত দেখল সামনে সেই অভিশপ্ত পুকুর। পুকুরের কালো জল যেন তাকে কিছু বলতে চাইছে। অদ্ভুত এক মায়া, যেটা সে বুঝতে পারল না। পুকুরের ধারে পৌঁছে সে কেমন যেন বিভোর হয়ে গেল। হঠাৎ সুমিত ভারী একটা কণ্ঠ শুনতে পেল, ছেলে ফিরে যা, এখানে থাকলে তোর সর্বনাশ হবে। সুমিত পিছনে তাকালো আর দেখল পেছনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক, বয়সে প্রায় 70 বছরের কাছাকাছি। লোকটির চোখ দুটো ভীষণ রক্তবর্ণ, আর তার গায়ে এক অদ্ভুত পোশাক যা এই যুগের নয়। তার চুলগুলো এলোমেলোভাবে খোলা, আর হাতে একটা কাঠের লাঠি। তুই কি এই পথ দিয়ে গাছতলা যাবি? লোকটি জিজ্ঞাসা করল। সুমিত মাথা নেড়ে হ্যাঁ বলল। লোক বলল, যা, ফিরে যা। আমি জানি না তুই কে, কিন্তু এই পথ অভিশপ্ত। এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। তুই যদি জীবিত ফিরতে চাস তবে এই মুহূর্তে পালিয়ে যা। কিন্তু সুমিতের মনে হলো লোকটা হয়তো তাকে ভয় দেখাচ্ছে। সুমিত তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ সে অনুভব করল তার পা পুকুরের কাদায় আটকে যাচ্ছে। পুকুরের কালো জল থেকে যেন অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে মুক্ত হতে চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। সেই মুহূর্তে লোকটি আবার চিৎকার করে বলল, তুই আর ফিরতে পারবি না। এই পুকুর তোকে ছাড়বে না। সুমিতের শরীর ভিজে যাচ্ছিল সেই কালো জলে। তার দম আটকে আসছে, সে আর শ্বাস নিতে পারছে না। এক অদ্ভুত শক্তি তাকে পুকুরের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। সুমিত চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু তার গলার স্বরও যেন কোথাও আটকে গেল। শেষবারের মতো সে অনুভব করল তার শরীর পুরো পুকুরের তলদেশে তলিয়ে যাচ্ছে। চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল, আর সুমিত চিরদিনের জন্য পুকুরের তলদেশে হারিয়ে গেল। গ্রামের লোকেরা পরে খুঁজতে এসে দেখে সুমনের মৃতদেহ পুকুরের পাশে পড়ে আছে। কেউ বুঝতে পারল না কিভাবে সে সেখানে পৌঁছালো আর কিভাবে তার মৃত্যু হলো। সেই দিন থেকে গাছতলার লোকেরা আর কখনো জঙ্গলের পথ ধরে পুকুরের কাছে যায় না। তারা জানে সেই পুকুরে এক অভিশপ্ত আত্মার বাস। যে সেখানে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না। আমি একটা গ্রামের ছেলে, প্রচুর গল্প শুনতাম, তাই আমি জানি একটা মানুষের কেমন গল্প ভালো লাগে। আমি জানি এই গল্প তোমাদের ভালো লেগেছে, আর আমি এমনই গল্প তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমরা কোনো ধরনের গল্প শুনতে চাও সেগুলো কমেন্ট করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব